নমস্কার বন্ধুরা, আমি মমতা টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছি আলুর পরোটা, মশলা দিয়ে আলুর পরোটা। দেখুন এখানে পরিমাণ মতন আমি আলু নিয়ে নিয়েছি। এখন তো নতুন আলু বাজার উঠেছে, তাই আলুটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে কুকারে একটা সিটি দিয়ে দেবো। সাথে অল্প লবণও আমি অ্যাড করে দিয়েছি। তো দেখুন এখানে কুকারে আমি সেদ্ধ করে নিচ্ছি তাড়াতাড়ি করার জন্য। এখন কি কি মশলা দেব দেখুন, এখানে আদা কুচি, রসুন, এখানে জিরে, আর এখানে টমেটো একটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আপনারা একটু মশলা দিয়ে আলু পরোটা বানাবেন, অবশ্যই ভালো লাগবে। তাই আমি মশলা অ্যাড করছি, কি কি দেখে দিচ্ছি। কারণ হচ্ছে মশলা দিয়ে করলে বেশ সুস্বাদু হয়। দেখুন আলু আমার সেদ্ধ হয়ে একদম রেডি হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নেব হাতে আমি। এখন দিয়ে দিয়েছি সরিষার তেল, আমি আমার পরিমাণ মতন দিয়েছি। দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। এখানে চাইলে আপনারা কারি পাত্তা দিতে পারেন, অ্যাকচুয়ালি আমার কাছে ওই টাইমে ছিল না তাই দিলাম না। আর আমি আদা, রসুন, পেঁয়াজ, জিরে একসাথে কিন্তু পেস্ট করেছি। একসাথে পেস্ট করে এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদমই কিন্তু মিহি করে আমি পিষিয়ে নিই। তো দেখুন সব কিছু মশলা আমি দিয়ে দিলাম। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবেন, তাহলে নতুন নতুন চ্যানেলে রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান আগে চলে আসবে। আর একটা জানাই, আমার মমতা টেস্টি কিচেন থেকে আরও একটা চ্যানেল আছে, মমতা লাইফস্টাইল ব্লগ, ডেলি ব্লগ, শর্ট ভিডিও সব কিছু আছে। চাইলে আপনারা সার্চ করতে পারেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে। তো দেখুন একটু মশলা কষিয়ে নিচ্ছি, অল্প লবণ অ্যাড করছি। ভালো করে এখন মশলাটা একটু কষিয়ে নেব। এইভাবে আলু শুধু দিয়ে লবণ দিয়ে আটা দিয়ে যদি আমরা করি সেটাও হয়, কিন্তু তার থেকে মশলা করে আলু পরোটা করলে বেশ দারুণ হয় বন্ধুরা। তো দেখুন এখানে আমি অল্প হলুদ পাউডার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লঙ্কা পাউডার। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। দিয়ে দিচ্ছি ভাজা জিরে পাউডার। আগে কিন্তু আমি পিষে নিয়েছিলাম জিরে, এখন দিয়েছিলাম ভাজা। তো দেখুন ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। এখন লো ফ্লেমে একটু রেখে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। অবশ্যই মশলা কষিয়ে আলু পরোটা করবেন, বেশ দারুণ লাগবে, বেশি সময় লাগবে না। আর ঘরে থাকা মশলাতে কিন্তু হয়ে যাবে, সবাই জানে এসব ঘরে থাকে। দেখুন আমি ভালো করে আলুটাকে মাখিয়ে নিয়েছি হাতে। দেখুন মশলা হয়ে এসছে, প্রায় তেল ছেড়ে এসছে। তো ভালো করে একটু লো ফ্লেমে করে কিন্তু আমি একটু টাইম লাগিয়ে মশলাটাকে ভালো করে রেডি করে নেব। এই দেখুন আলুটা আমি ওতে না ঢেলে আলুর সাথে কিন্তু আমি মশলাটা রেডি করে নিলাম। এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এখন আটা অ্যাড করছি। আমি পরিমাণ মতন আটা অ্যাড করে নেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন ভালো করে মাখানোর পরে আমি ধনেপাতা কুচি আবার অ্যাড করলাম। আপনারা চাইলে দেবেন, না চাইলেও না দেবেন, কিন্তু আশা করি সবাই এখন ধনেপাতা কিন্তু খেতে বেশ ভালোবাসেন। শীতের সময় তো দারুণ লাগে। দেখুন পুরো রেডি, কতটা সুন্দর দেখতে লাগছে, কালারফুল। একটা পেন বসিয়ে আমি এখন পরোটাটা বেলে নিলাম। উপরে মনে হচ্ছে আটা আটা, কিন্তু না বন্ধুরা, অবশ্যই তার কালার বেরিয়ে আসবে। একটু গ্যাসটা টাইম লাগে লো ফ্লেম করে একটু ভাজতে হবে, অবশ্যই একটু মোটা সাইজ করেও রাখতে হবে। আর খেতে দুর্দান্ত লাগে। দেখুন এখানে আরেকটা বেলে আমি রেডি করেছি। এখন দিয়ে দিচ্ছি আমি তেল। তেল দিয়ে আপনারা করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। ভালো থাকবেন সবাই। তো অবশ্যই যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন মশলা আলু পরোটা কেমন হয়েছে। দেখুন এখানে যদি কিছু ভুল হয়ে থাকে বন্ধুরা অবশ্যই ক্ষমা করবেন।
আর একটা করে আপনাদেরকে দেখাতে চাইছি। তো দেখুন এখানে আরও মাখিয়ে আমি করে রেখেছি। দেখুন আর এক পিস করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। উপরে একটু সাদা আটা প্রথমে দেখা যাচ্ছে, কিন্তু অবশ্যই কালারফুল হয়ে যাবে। দেখুন পাশে আমি করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। কি বন্ধুরা, এর সাথে কেমন লাগছে আলু পরোটা? অবশ্যই ভালো লাগবে। এইভাবে আপনারা চাইলে অল্প লুচিও বানাতে পারেন। দেখুন আমি একটু লুচিও বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আশা করি কেউ কিছু মনে করবেন না। সেইভাবে বানাচ্ছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম, বেশ ভালো লাগবে। দেখুন ধীরে ধীরে কালারটা কিন্তু বেশ ফুটে আসবে। তেল দিলে কিন্তু পুরো কালারটা একদম দেখা যাবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এই দেখুন আমার একদম পরোটা রেডি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। দেখুন রেডি। বাই।